আলু ভর্তা, খিচুড়ি, মুড়ি মাখা থেকে শুরু করে মুখে রুচি নেই পর্যন্ত। একটু টক ঝাল মিষ্টি আমের আচার হলে কিন্তু দারুণ হতো। খেতে বসে এটা সবসময় মনে হয়। সকাল সকাল তাই শাশুড়ির ছেলেকে ঘুম থেকে তুলে আম পাড়তে চলে গেলাম। ভাগাভাগি করে মোটামুটি নিজের বোঝ বুঝে নিয়ে বাড়ি এসে আম কাটতে গিয়ে দেখি আমার কম্ম নয় বাবা। শেষে শাশুড়ির ছেলেকেই সাহায্য করতে হলো। আমগুলো খোসাসহ ডুমো ডুমো করে কেটে দিল। আমি কেটে রাখা আমে হলুদ মাখিয়ে রোদে ছাদে হালকা শুকিয়ে নিলাম। মোটামুটি ৩ ঘন্টা রোদ দিলেই হয়ে যায়। আচারের জন্য পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আলাদা আলাদা করে শুকনো খোলায় হালকা করে ভেজে নিলাম। মশলা গরম থাকা অবস্থায় গুঁড়ো করতে গেলে পোড়া গন্ধ আসে, তাই মশলাটা ঠান্ডা করে গুঁড়ো করে নিলাম। তবে মশলা খুব বেশি মিহি করে গুঁড়ো করিনি। অন্যদিকে বেশ একটু সর্ষের তেল দিয়ে আমগুলো ঢেলে দিলাম, সাথে দুটো তিনটে তেজপাতা একটু ছিঁড়ে দিলাম। আমগুলো সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে অল্প আঁচে বেশ সময় নিয়ে রান্না করলাম। নামানোর আগে ভেজে রাখা মশলাটুকু দিয়েই চুলো বন্ধ করে দিলেই তৈরি আমের আচার। কাচের বয়মে ১ সপ্তাহ রোদ দিলে মোটামুটি ৬ মাস পর্যন্ত বাইরে ভালোই থাকে।